সর্বপ্রথম দেখা যায় যে পল মাছটাকে কেটে তার ভেতর থেকে কাঁটাগুলো ভালো করে বের করে ফেলে। এরপর সে গাওয়ের দিকে মাছটা এগিয়ে দেয়। গাও তখন ওই মাছটাকে এত সুন্দর করে টুকরো টুকরো কেটে দেয় যে এটা দেখে পলও একটু অবাক হয়ে যায়। মাছের চামড়া থেকে মাছগুলো মোমের মতো করে সে আলাদা করে ফেলে। সে ভেবেছিল হয়তো গাও রান্নাই পারে না, কিন্তু তারা দুজনই তখন সমান সমান টক্কর দিতে থাকে। তবে এভাবে এখন তো বোঝা যায় না কে আসলে বিজয়ী হবে। তখন রেস্টুরেন্টের মালিক এসে তাদেরকে বলে যে সামনে একটা রান্নার কম্পিটিশন রয়েছে, আমি চাই তোমরা দুজনেই সেখানে অংশগ্রহণ করো। যে ওই কম্পিটিশনে জিতে আসতে পারবে তাকেই আমরা এখানে সবচেয়ে ভালো শেফ হিসেবে স্বীকৃতি দেব। তারা দুজনই তখন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাজি হয়ে যায়। এর পরদিন থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি শুরু করে দেয়। সে তখন ফ্রেন্ডস এসকরগটস নামে একটা অসাধারণ নতুন খাবার তৈরি করে, আর সেই টিভি সাংবাদিক তার এই রান্নার কথা খবরে প্রচার করে দেয়। গাও তার রেস্টুরেন্টের ভেতরে বসে পলের ইন্টারভিউ দেখছিল। আসলে পল গাওকে ছোট করে অনেক কথা বলছিল। এগুলো শুনে তো গাও রাগে ফুলতে থাকে। গাও রাতের বেলা ঠিক পলের মতো করে একই রকম আরও একটা খাবার বানিয়ে তাদের সবাইকে খেতে দেয়। সবাই তার এই খাবার খেয়ে অনেক প্রশংসা করে। তবে রাতের বেলা দেখা যায় যে গাওয়ের অ্যাসিস্ট্যান্ট মন খারাপ করে বসে রয়েছে, কেননা এখন সমস্ত মানুষজন ওই আধুনিক রেস্টুরেন্টে খাবার খেতে যায়, আর তাদের রেস্টুরেন্টের কাস্টমার আসেই না। তখন গাও এসে তাকে বোঝাতে থাকে যে আমরা এখানকার ট্রেডিশনাল খাবার রান্না করি, আর পল বিদেশি খাবার রান্না করে। ওদের খাবারের দাম অনেক বেশি, আর আমাদের খাবারের দাম অনেক কম। আমরা লাভও অনেক কম করি, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কম টাকায় মানুষকে ভালো খাবার খাওয়ানো। এই বলে সে তাকে সান্ত্বনা দেয়। পরদিন সকালবেলা গাও যখন মাছ কিনতে যায়, সে দেখে যে ওই মাছের দোকানদার বেইমানি করে সমস্ত মাছগুলো পলের কাছে বিক্রি করে দিয়েছে। বেচারা তখন মন খারাপ করে ওখান থেকে ফিরে আসে। তবে পলের রেস্টুরেন্টে যেহেতু অনেক নামি দামি মানুষজন গাড়ি নিয়ে আসতো, সেজন্য দেখা যায় যে বেশিরভাগ সময় রাস্তা ব্লক হয়ে থাকতো। সেজন্য গাওয়ের রেস্টুরেন্টে বসার জায়গার সমস্যা হতে থাকে। তাই গাওয়ের একজন বন্ধু গিয়ে পলের রেস্টুরেন্টে চিল্লাচিল্লি করতে থাকে। তবে পলের রেস্টুরেন্টের অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটি এসে তখন কোনো মতে সেটা সামলিয়ে নেয়। আর এর কয়েকদিন পরে দেশের সেরা রাঁধুনি মিস্টার কোয়ের সাথে টিভিতে একটা সাক্ষাৎকার প্রচারিত হচ্ছিল। আসলে সেই কম্পিটিশনে যারা জিতবে তারা দেশের সেরা শেফ কোয়ের সাথে দেখা করতে পারবে, আর এটা সবার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার ছিল। কিন্তু গাও তো কোয়ের নিজেরই ছেলে, কিন্তু সে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় সে বলে যে গাও নামের সে কাউকেই চেনে না। নিজের বাবার এমন ব্যবহার দেখে গাও অনেক কষ্ট পায়। সেই ছোটবেলা থেকেই সে বুকের ভেতরে অনেক কষ্ট নিয়ে বড় হয়েছে। যাই হোক, পরদিন দেখা যায় যে পলের অ্যাসিস্ট্যান্ট গাওদেরকে দাওয়াত দিয়েছে তাদের রেস্টুরেন্টে একদিন খাওয়ার জন্য। তাই তারা ওই রেস্টুরেন্টে খেতে চলে যায়। তখন তাদেরকে ডিমের সুস্বাদু একটা রেসিপি দেওয়া হয়। এটা খেয়ে গাও মনে মনে ভাবে